৳৭, ৳৭, ৳৭। আমি আজকে ৳7 নিয়ে চলে এসেছি ভেজিটেবল চপ। আরে না রে বাবা, দোকানে কিনিনি বা দোকান লাগেনি। আমি আজকে আমার চ্যানেলের এটা বানিয়েছি। আজকে আমি বানিয়েছি ভেজিটেবল চপস। নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি ভেজিটেবল চপের রেসিপি, যা আপনাদের সবার কাছে শেয়ার করে দেখাবো। আর বাচ্চা বলো, মধ্যবয়স্ক, বয়স্ক সবারই এগুলো খুব ফেভারিট। চপ কার না ভালো লাগে? বিকেলে চায়ের সাথে তো মুড়ি হোক, চায়ের সাথে হোক, চপ পেলে জমে যাবে, আর কিচ্ছু চাই না বিকেলে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু ভেজিটেবল চপ বানিয়ে নিই। তো চলুন বন্ধুরা, আমি দেখিনি কেমন করে বানিয়েছি। ভেজিটেবল চপ বানাবার জন্য যে যে উপকরণগুলো লেগেছে সেগুলো হচ্ছে গাজর, বিট, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা এবং ব্রেড কাম বা বিস্কুটের গুঁড়ো। তো আমি এখানে ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি এবং সমস্ত এগুলো নিয়ে এসেছি। আবার এগুলো সব ছুলে নিচ্ছি। প্রথমে বিট ছুলেছি, তারপর গাজরগুলো ছুলে নিলাম এবং এগুলো সব কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো কেটে কেটে ছোটো ছোটো করে মিক্সিতেও ঘুরে নিতে পারবেন। তো আমি এখানে গাজর আমার হয়ে গেছে গ্রেট করা, বিটও হয়ে গেছে গ্রেট করা, ধনেপাতা কুচি করে নিয়েছি। তো আমার ছেলে আজকে ঘরেই আছে, তো ও বললো মা আমিও তোমাকে হেল্প করব। তো তার জন্য ও আদা আর কাঁচা লঙ্কাটা থেঁতো করেছে। এই দেখুন কী সুন্দর করেছে। কখনো আসলে সময় হয় না, তো আজকে আছে, তো বললাম ঠিক আছে চলো আমার সাথে থাকো, আমি যেগুলো করব তুমি দেখো। তার জন্য এবার আলু নিয়ে নিয়েছি, এখানে সেদ্ধ করে নিয়েছি। 2 থেকে 3টে কোড়া ছাড়িয়ে ঠান্ডা করে গ্রেট করে নিলাম। এরকম করে গ্রেট করে নিলে তাহলে পুরের সঙ্গে ভালো করে সেট হয়ে যাবে, গোটা গোটা থেকে যাবে না। আর গোটা গোটা থাকলে অসুবিধা হবে পুরটা বানাবার সময়। তো আমি এখানে সব আমার উপকরণগুলো রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচের মতন। এরপর আমি কাঁচা বাদাম নিয়ে ভালো করে ফ্রাই করে নেব, লাল লাল করে। আপনারা আমার চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, তো সাবস্ক্রাইব করতে কিন্তু অতি অবশ্যই ভুলবেন না। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, ভালো কমেন্টস করে কিছু বলবেন, তাহলে আমার তত বানাবার ইচ্ছে আমার আরও বেশি করে বাড়বে। আর আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। আপনারা যত পাশে থাকবেন আমি তত আরও মানে ভালো ভালো রেসিপি বানাবার আমার মনের মধ্যে আরও ইচ্ছে হবে। তো এখানে আমি বাদামগুলো সব ভালো করে তুলে নিলাম। এরপর ওই তেলেই কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করাটা ভালো করে হালকা আছে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে আদার কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর ওটার সাথে আমি গাজর বিটটাকেও দিব। গাজর বিটটাকে দেওয়ার পর ওটাকেও ভালো করে আমি 3 থেকে 5 মিনিটের মতন হালকা আঁচে ভেজে নেব। হাই আঁচে ভাজবেন না, নাহলে পুড়ে যাবে আর পুরটা ভালো হবে না। এরপর আমি ভেজে নেবার পর এর মধ্যেই আলু গ্রেট করাটাকেও দিয়ে দিলাম এবং আলু গ্রেটটা খুব ভালোভাবে আমি মিলিয়ে নিলাম এবং এর সঙ্গে আমি পরিমাপ মতো নুন দেবো। আমি আগে নুন কিন্তু অ্যাড করিনি। তো এখানে আমি 2 থেকে 3 চামচের মতো নুন দিয়েছি এবং 1.5 চামচের মতন চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে ডাস্ট করেও দিতে পারেন, এতে ভালোভাবে আরও মিশে যাবে। যেহেতু আমার ডাস্ট করা ছিল না, তাই আমি গোটা দিয়েছি এবং ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি। তো এখানেও 2-3 মিনিট সেম নেড়ে নেব এবং ভাজা বাদামগুলোকে মিলিয়ে নিয়ে আবার সেই নেড়ে নেব। হালকা আঁচেই এগুলো সব করতে হবে। এরপর ধনেপাতা কুচিটাকে দেওয়ার পর ভালো করে আবারও মিলিয়ে নিলাম। ভালো করে মেলানোর পর পুরো এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বটাকে আবার দিয়ে দেবো। তার আগে আমি একটা ভাজা মশলা এখানে দিলাম। আমার চ্যানেলে মিক্স ভেজিটেবল এবং ডিম দই করার সময় এই ভাজা মশলাটা কেমন করে করেছি, ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি ব্রেড ক্রাম্ব একটু দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে পুরটা সেট হয়ে যাবে। এবং এটা ভালো করে 2-3 মিনিট আবার নাড়ার পর ভালো করে পুরটাকে একটা অন্য পাত্রে ঠান্ডা হওয়ার জন্য তুলে রাখলাম। এবার আমি আবার কড়াইয়ে তেল দিলাম গরম হবার জন্য। এরপর আমি এগুলো ভালো করে সাদা তেল হাতে লাগিয়ে নিয়ে ভালো করে ভেজিটেবল চপটাকে মনের মতন শেপ করে নিয়ে ওটাকে আমি দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করে নেব। আপনারা আপনাদের মনের মতন শেপ করতে পারেন। এখানে আমি ছোটো ছোটো করে বানিয়েছি, আপনারা চাইলেন বড় বড় করেও বানাতে পারবেন। তো আমি এখানে সবগুলো অমনিভাবে একই প্রসেসে শেপ করে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে পরে একটু কোট করতে রেখে দিলাম। এরপর আমি দেখলাম যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার সব আমার এগুলো হয়ে গেছে রেডি। এবার আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। খুব জোর 3টে থেকে 4টে দিয়ে পরে কড়াইয়ে ভাজবো। হালকা আঁচে, বেশি হাই আঁচে ভাজা যাবে না। মিডিয়াম আঁচে ভাজলেই হবে। এরপর এক পিঠ উল্টিয়ে দিয়ে আরেক পিঠ লাল লাল করে ভেজে নিয়ে আমার এখানে হয়ে যাবে সবগুলো ভাজা কমপ্লিট। এরপর আমি একটা জায়গাতে সব তুলে নেব এবং আমি এগুলো চায়ের সাথে এমনি সসের সাথে আপনারা খেতে পারেন। আমার চ্যানেলে সব রেসিপিগুলো সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।